এখন আমরা দেখব আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে আমাদের প্রথমেই ধারণা থাকতে হবে অসদৃশ দশমিক ভগ্নাংশকে সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তরের নিয়ম সম্পর্কে। কারণ আমাদেরকে দেয়া হবে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং সেগুলোকে যোগ করতে বলা হবে। তাহলে প্রথমে আমাদেরকে সেই অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে আগে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং তারপরে সদৃশ দশমিক ভগ্নাংশগুলোকে আমাদের যোগ বিয়োগ করতে হবে। যদি আমরা একটি উদাহরণ দেখি, উদাহরণ 10, এখানে কি উদাহরণ 10 যদি আমরা দেখি, এখানে 3টি অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ দেয়া আছে এবং আমাদেরকে যোগ করতে বলছে। তাহলে শুরুতে আমাদেরকে এই অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করে তারপরে যোগ বিয়োগ করা লাগবে। এখন আমরা দেখব উদাহরণ 10, যেখানে আমরা পৌনঃপুনিক বিশিষ্ট দশমিক ভগ্নাংশগুলোর কিভাবে যোগ বিয়োগ করতে হয় আমরা সেগুলো সম্পর্কে জানব। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিছু মান দেয়া আছে। 3.89 আছে, যেখানে 8 এবং 9-এর উপরে পৌনঃপুনিক আছে। 2.178 আছে, যেখানে 7 এবং 8-এর উপরে পৌনঃপুনিক আছে। 5.8979 আছে, যেখানে 7 এবং 8-এর উপরে পৌনঃপুনিক আছে। এই সংখ্যাগুলো আমাদের যোগ করতে বলছে। যদি খেয়াল করো দেখবি এখানে কোথাও দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা, এরকম সংখ্যা এখানে নেই। আবার কোথাও পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে, কোথাও 2টি আছে, আবার কোথাও 1টি আছে, এরকম। তাহলে এখন আমরা এগুলার যোগফল কিভাবে বের করব? এর জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই পৌনঃপুনিক যুক্ত অঙ্ক আমরা কয়টা লিখব সেটা আমাদের বের করতে হবে। এর জন্য এখানে কোন জায়গায় কয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে তার লসাগুগুলো বের করতে হবে। যেমন এখানে এই সংখ্যার ক্ষেত্রে এখানে 2 অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে। এই সংখ্যার জন্য এখানে 2 অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, আবার এখানে 3 অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে। তাহলে 2, 2, 3 এর লসাগু বের করতে হবে। যদি আমরা এর লসাগু বের করি তাহলে দেখব লসাগু আসে হচ্ছে 3 দুগুণা 6। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের এই পৌনঃপুনিক যুক্ত অঙ্কের সংখ্যা হতে হবে যোগ করার সময় 6টি। ঠিক এখানেও দেখো তাই করছে। পৌনঃপুনিকের এর ভিতরে অঙ্ক আছে টোটাল আসলে 6টা, 2, 4, 6। তারপরে দেখতে হবে পৌনঃপুনিক ছাড়া আসলে সর্বোচ্চ কয়টি অঙ্ক আছে। দেখো এখানে একটিও নেই, এখানে 1টি আছে, আর এখানে আছে 2টি। তাহলে এই সংখ্যাগুলোর ভেতরে যেখানে পৌনঃপুনিক ছাড়া অঙ্ক সর্বাধিক আছে সেটাকে আমাদের গণনায় নিতে হবে। তাহলে পৌনঃপুনিক ছাড়া এখানে অঙ্ক আছে 2টি, তাহলে এখানেও আমাদের 2টি রাখতে হবে। তাহলে দেখো এখন যদি আমরা এই 3 বসানোর পরে যদি পৌনঃপুনিকগুলা ছাড়া যদি আমরা অঙ্কগুলো বসাতে থাকি তাহলে 3, 8, 9, 8, 9, 8, 9 এভাবেই কি বারবার বসতে থাকবে। যেখানে 2 অঙ্কের উপরে পৌনঃপুনিক থাকবে না, বাকি 6টার উপরে পৌনঃপুনিক থাকবে। তারপরে দেখো 2.1 আছে, আর 7 ও 8-এর উপরে পৌনঃপুনিক আছে। তাহলে আমরা 2.1 বসাবো, বসানোর পরে 7, 8, 7, 8, 7, 8 এভাবে পুনরাবৃত্তি করে বসতে থাকবে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের 2টা অঙ্কের উপরে পৌনঃপুনিক রাখা যাবে না, ফলে আমরা 1 এবং 7 এই 2টার উপরে পৌনঃপুনিক রাখবো না, এই 2 অঙ্কের উপরে। তারপরের 6টা অঙ্কের উপরে আমরা পৌনঃপুনিক রাখবো। আর আমাদের 3 নম্বর সংখ্যাটি, এটা তো একটা আদর্শভাবেই লেখা আছে, সেখানে আমরা 5 লিখবো। তারপরে এই যে 2 অঙ্কের উপরে পৌনঃপুনিক নেই, শুধু 7, 9, 8 এটাকে পুনরাবৃত্তি করে 7, 9, 8, 7, 9, 8 এভাবে লিখে দিব। তাহলে আমাদের এই অঙ্কগুলো এখন বসানো শেষ, বসানো হয়ে গেছে। এখন আমরা ঠিক যেভাবে যোগ করে সেভাবে যোগ করে দিব। যোগ করার পরে এখানে দেখব আমরা কিছু কথা লেখা আছে, আবার এখানে যোগ 2 দেয়া আছে। আচ্ছা, এটা দ্বারা আসলে বোঝাচ্ছেটা কি? আমাদের মনে এই প্রশ্ন জাগতেই পারে। আসলে এখানে বোঝাচ্ছে এই যে 8, 9 এখানে যে পুনরাবৃত্তি হচ্ছিল, 8, 9 তো এখানেই শেষ হয়ে যায়নি, এর পরেও তো 8, 9, 8, 9 এভাবে তো ছিল। আবার এখানে 1, 7, 8-এর পরে এই যে এখানে যে 7-এ থেমে গেছে, এখানে তো পুরোপুরি থামেনি, এর পরেও তো 8 ছিল, তারপরে আবার 7 ছিল, আবার 8 ছিল, এভাবে তো পুনরাবৃত্তি হচ্ছিল। এখানেও 8 পর্যন্ত তো থেমে যায়নি, এরপরেও 7, 9, 8, 7, 9, 8 এগুলো তো ছিল। তো আমাদের অতদূর দরকার নাই, সেজন্য আমরা এটাকে ছোট করে নিয়েছিলাম। কিন্তু যদি আমরা এর পরের থেকে যোগ দিতাম, এর পরের যদি আরও 2টি সংখ্যা বা আরও 3টা সংখ্যা যদি থাকতো, তাহলে সেগুলো যোগ দিলে হাতে তো কিছু না কিছু মান থাকতো। যেমন ধরো
এখানে একটি দাগ দিয়ে যদি আমরা 8 9 আবার যদি এখানে 8 এবং 9 বসাই, আবার এখানে 7 8, যেহেতু 7 এবং 8 এই দুইটা পুনরাবৃত্তি হচ্ছিল, 7-এর পরে আবার এখানে একটি 8 বসবে, এখানে একটি 7 বসবে। আবার এখানে যেমন 7 9 8 এটা পুনরাবৃত্তি হচ্ছিল, 8-এর পরে আবার এখানে একটি 7 বসবে এবং এখানে একটি 9 বসবে। যদি আমরা যোগ দিই 9 9 আর 7 16, 16-র সাথে যদি আবার আমরা 9 যোগ দিই তাহলে 25, 25-এর এখানে 5 থাকবে, হাতের 2 সেটা তো আবার এখানে চলে যাবে। এখানে যদি যায় 8 আর 2 10, 10 আর 8 18, 18 সাথে 25, আবার এখানে 5 বসবে, হাতে তো 2 থাকছে, সেই 2টা এই যে এখানে এসে এবার যোগ হবে। আসলে যেই যোগ করাটা এবং হাতে রাখাটা এখানে দেখায়নি, সেটা নিয়ে এখানে শুধু একটু কথা বলেছে, কথা বলে কিভাবে এখানে 2 যোগ হচ্ছে সেটা সম্পর্কে শুধু একটু মৌখিক বলেছে, করে দেখায়নি। তবে আমি তোমাদেরকে সেটা একটু করে দেখিয়ে দিলাম যে কিভাবে এর পরবর্তীতে যদি সংখ্যা আমরা লিখতাম সেগুলোও যোগ হতো এবং সেই হাতে রাখা মানটা আবার পরবর্তীতে গিয়ে কি যোগ হতো, তাহলে সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক একই রকম ভাবে যত রকমেরই যোগ দিক না কেন পৌনঃপুনিকের এভাবেই করতে হবে। দেখো ওখানে আমি দেখানো ছাড়াও এখানেও দেখিয়ে দিয়েছে যে যদি পরে 8 9 8 7 এবং 7 9 যদি এগুলো লিখতো এবং যদি যোগ দিত, তাহলে আমাদের হাতে কিছু না কিছু মান থাকতো যেগুলো পরবর্তীতে গিয়ে আবার যোগ দেওয়া লাগতো। ওখানে যেটা বোঝায়নি সেটা এখানে একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছে। তো এই বিষয়ে আমি ইতোমধ্যে কথা বলে ফেলেছি। ঠিক একই রকমভাবে আবার এখানে যোগ করতে বলছে, তাহলে যোগ করার জন্য আমরা প্রথমে এগুলাকে একটি আদর্শ রূপে নিয়ে আসব। দেখব দশমিকের পরে সর্বোচ্চ কয়টি অঙ্কের উপরে পৌনঃপুনিক নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে সর্বোচ্চ 3টি অঙ্কের উপরে পৌনঃপুনিক নেই, তাহলে আমরা 3টি অঙ্ক ফাঁকা রাখবো আদর্শ রূপের জন্য। আবার 3 এবং 2 এই 2 সংখ্যক অঙ্কের উপরে পৌনঃপুনিক ছিল, তাহলে তাদের লসাগু করলে 3 আর 2 এর লসাগু করলে আসবে 6, এখানে 6টা অঙ্কের উপরেই পৌনঃপুনিক ছিল। এভাবে যোগ হয়েছে। হাতে কিভাবে রাখতে হয় এটা চাইলে তোমরা সাইডে করে দেখিয়ে দিতে পারো, এতে কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের এই দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। যোগফল নির্ণয় করার প্রথমে আমাদের এই আবৃত দশমিক ভগ্নাংশ দুটিকে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে এর জন্য প্রথমে আমাদেরকে দেখতে হবে দশমিকের পরে পৌনঃপুনিক বাদে এদের অনাবৃত কয়টি সংখ্যা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আছে, আর আবৃত দশমিক ভগ্নাংশে এখানে একটি আছে, এখানে 2টি আছে। তাহলে আমাদের 2 এবং 1-এর লসাগুই হবে এই আবৃত অংশের সংখ্যা। তাহলে আমরা যদি লিখি 0.4, তাহলে 2 আর 1-এর লসাগু করলে আমরা 2 পাবো। তাহলে আমাদের এখানে এই 5 2 বার লিখতে হবে এবং তার সাথে 0.134 আমাদের একটি অনাবৃত অংশ আছে এবং 2টি আবৃত অংশ আছে, আমাদের যোগ করতে হবে। তবে যোগ করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো এর পরেও যাতে আমরা মোটামুটি 2 ঘর পর্যন্ত এক্সট্রা নেই। কারণ আবৃত অংশ এর মানে এরপরে আরো অনেক সংখ্যা আছে। তাহলে আমাদের বইতে আমরা দেখতে পেয়েছি যে যখনই আমাদের এভাবে যোগ করতে হবে, অবশ্যই ডানে যেহেতু সংখ্যা আছে এখানে হাতের কিছু মান যুক্ত হতে পারে, যেগুলো আমরা হাতে রেখে দিয়েছিলাম যোগ করার সময়, সেগুলো যুক্ত হতে পারে। ওই মানগুলোর ওই নির্দিষ্ট মানগুলো জানার জন্য আমরা এর পাশেও 2 ঘর এক্সট্রা নিব। তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমাদের 5 4 9, আমাদের 5 3 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো মান হাতে থাকছে না, যা বামে আমরা বহন করে নিয়ে যাব। তাহলে আবার যদি আমরা এখান থেকে যোগ করি 5 4 9, 5 3 8, 4 1 5.0, তাহলে এই যোগফলের মান আসবে এটি। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে 0.45 5-এর উপরে পৌনঃপুনিক এবং 0.134 3 এবং 4-এর উপরে পৌনঃপুনিক, এই দুটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 0.589, যেখানে 8 এবং 9-এর উপরে পৌনঃপুনিক থাকবে। তাহলে খ নম্বর প্রশ্ন আমাদের এই 3টি সংখ্যার সমষ্টি বের করতে হবে, যেখানে প্রথম সংখ্যায় আমাদের 5-এর উপরে পৌনঃপুনিক আছে, দ্বিতীয় সংখ্যায় আমাদের 4-এর উপরে পৌনঃপুনিক আছে এবং তৃতীয় সংখ্যায় আমাদের কোনো পৌনঃপুনিকই নেই।
তাহলে যদি আমরা এদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমাদের দেখতে হবে এখানে দশমিকের পরে কয়টি সংখ্যায় পৌনঃপুনিক নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ এখানে 3টি সংখ্যা আছে। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশেও দশমিকের পরে আমাদের 3টি সংখ্যা অনাবৃত রাখতে হবে এবং আমাদের আবৃত করা আছে সর্বোচ্চ এখানে একটি আছে, এখানে একটি আছে, আর এখানে নেই। তাহলে এই 1 1 0 এর লসাগু আসবে 1। তাহলে আমরা যদি এখন সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বের করার চেষ্টা করি তাহলে 2 0 5 5, তাহলে আমাদের 3টি অনাবৃত হয়ে গেছে আর একটি আবৃত হয়ে গেল। আমরা যদি এরপরে 8.04444 করি তাহলে আমাদের অনাবৃত 3টি এবং আবৃত 1টি। তারপরে যদি আমরা 7.018, আমাদের অনাবৃত 3টি কিন্তু আবৃত একটিও নেই, সেখানে আমরা একটি 0 দিব, দিলে আমাদের এর পরেও আরো 2 ঘর নিতে হবে, তাহলে 5 4 0। তাহলে আমাদেরকে এখন এই সংখ্যাটি যোগ করতে হবে। যদি আমরা যোগ করি তাহলে দেখব 5 4 9। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে 10-এর উপরের সংখ্যা পাইনি, সেহেতু আমাদের এখানে 2 ঘর নেওয়ার দরকার নাই, এটা আমরা এত দূরই রেখে দিতে পারি। এরপরে যদি আমরা যোগ করি তাহলে 5 4 এখানে 9, 5 4 9, 9 আর 8 17 7, হাতে থাকে 1। তাহলে আমাদের এখানে 6 6 4 10, 10 আর 1 11, 1 হাতে থাকে 1, সেটা আমরা বামে পাঠিয়ে দিই, এখানে সেই হাতের 1 এখানে বসিয়ে দিলাম। এরপরে 8 2 10, 10 আর 7 17। তাহলে আর আমাদের 3 ঘর পরে এই চতুর্থ নম্বর ঘরে একটা পৌনঃপুনিক ছিল, আমরা সেই পৌনঃপুনিকটা বসিয়ে দিলাম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে এটি। তাহলে আমরা লিখতে পারি উত্তর 17.117৯, 9-এর উপরে পৌনঃপুনিক। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমাদেরকে এখন এই 3টি সংখ্যার সমষ্টি বের করতে হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা এখানে 2টা আছে, এদের এখানে নেই, এখানে নেই, তার মানে 2। আর আবৃত অংশের মানগুলো হচ্ছে 1 2 3। এদের যদি আমরা এখন লসাগু বের করি তাহলে আমরা মান পাবো 6। তাহলে আমার অনাবৃত অংশ রাখতে হবে 2টি এবং আবৃত অংশ রাখতে হবে 6টি। তাহলে আমরা এই সংখ্যা 3টিকে সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দেখি। তাহলে 0.006 আমাকে 6 বার লেখা লাগবে। এরপরে আমাদের 0.92 কে লিখতে হবে। এরপর আমাদের 0.134 কে লিখতে হবে। 0.134 1 3 4 1 3, যেখানে এই 6টা 6-এর উপরে এবং এখানে এই 6 ঘরের উপরে পৌনঃপুনিক হবে। এখন আমরা সমষ্টি বের করব, কিন্তু তার আগে আমরা যদি এখানে যোগ করি তাহলে দেখতে পাবো 6 2 8, 8 আর 3 11। তার মানে আমাদের 10-এর অধিক সংখ্যা এখানে থাকছে, তার মানে এর পরেও থাকতে পারে, যে মানগুলো আমাদের হাতে করে আমাদের বাম দিকে নিয়ে আসতে হতে পারে। তাহলে আমরা এখানে আরো 2 ঘর এক্সট্রা লিখব, 4 1। তাহলে আমরা যদি এখন এই ডান দিক থেকে গণনা করা শুরু করি তাহলে 6 2 8, 8 আর 1 9, তাহলে 6 9 15, 15 আর 4 19-এর 9, হাতে থাকে 1, এই যে হাতের 1 এখানে আসছে এখন। তাহলে এটা হবে 7, 6 আর 1 7, 7 আর 2 9, 9 আর 3 12-র 2, হাতে থাকে 1, 1 এই 7, 7 আর 9 16, 16 আর 1 17-র 7, হাতে থাকে 1, এই 1 এখানে যদি যোগ করি হবে 7, 7 2 9, 9 আর 4 হচ্ছে 13, 13-র 3, হাতের 1 এখানে দিলাম। এই 6-এর সাথে 1 যোগ করলে এ হবে 7, 7-এর সাথে 9 যোগ করলে মান আসবে 16, 16-এর সাথে 3 যোগ করলে মান আসবে 19-এর 9।
তাহলে 6 আর 1 7, 7 2 9, 9 আর 1 10 0, হাতে থাকে 1। 7, 6 আর 1 7 হবে, সাথে সাথে 9 যোগ করলে 16, 16 আর 4 20 0, হাতে থাকে 2। সেই 2কে যদি আমি এখানে পাঠাই তাহলে 2 আর 2 4, 4 আর 3 7, 9 আর 1 10 0, হাতে থাকে 1। তাহলে আমরা জানি আমাদের 6 ঘরের উপরে পৌনঃপুনিক থাকতে হবে। তাহলে এই যে 0 এর উপরে একটি পৌনঃপুনিক এবং এই 2 এর উপরে একটি পৌনঃপুনিক। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হবে 1.0700937 যেখানে এই 0 এর উপর একটি পৌনঃপুনিক এবং 2 এর উপর একটি পৌনঃপুনিক। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।